আসসালামু আলাইকুম। এই যে দেখেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ। খুব মাঝে মাঝে দুই একটা দিকেই হোন্ডাও যাচ্ছে। যাই হোক, আমরা এতদিন গ্রামে ছিলাম, গ্রাম থেকে এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। যেতে খুব মন খারাপ লাগতেছে, তারপর যেতেই হবে। যাই হোক, চারদিকে ধান ধান সব কাটা শেষ হয়ে গেছে। তো ধান কাটা শেষ হয়ে গেছে দেখে ওই ধানের যে নিচের অংশটুকু থাকে খ্যার, সেই খ্যারগুলো গরুয়ে খাইতেছে। গরুকে এখানে বেঁধে বেঁধে রাখছে, গরু তো সেগুলো খেয়ে ফেলতেছে। তো চারিদিকে এত সুন্দর বাতাস। সেদিন সারাদিনই বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, সবার এলাকাতে আজকে সারাদিনই বৃষ্টি ঝড় হইতেই আছে। যাই হোক, গ্রামের দুই ধারের রাস্তাগুলোর মধ্যে অনেক গাছগাছালি, তো সুন্দর বাতাস। মনে হচ্ছে যে গাড়ি থেকে নেমে এইখানে একটু বিশ্রাম নিয়ে যায়। যে ছোটো ছোটো তাল গাছ বলেন, খেজুর গাছ বলেন, অনেক ধরনের গাছ আছে। তো চারিদিকে আম গাছও ভরা। এই গ্রামের আম গাছগুলোতে অনেক অনেক আম ধরে থাকে, সরকারি আম গাছ। কেউ খায় না এই আমগুলো, তবে যাদের ইচ্ছে হয় তারা পেরে পেরে নিয়ে যায়। এই আমগুলো দেখতে খুব ছোট ছোট, কিন্তু খাইতে অনেক মিষ্টি লাগে। তো গ্রামের রাস্তাঘাট অনেক সুন্দর। যারাই দেখবেন দেখবেন যে অনেক সুন্দর। দুই দিকেই শুধু ফসলের জমি আর জমি, জমি আর জমি, জমি আর জমি, আর রাস্তার দুই পাশে গাছ আর গাছ, গাছ আর গাছ, শুধু গাছ। তো এখন আমাদের তো আর গ্রামে থাকা হবে না, যেহেতু গ্রাম থেকে চলে আসতেই হবে শহরের উদ্দেশ্যে। আমরা রওনা দিয়েছি। খুব কষ্ট লাগতেছে, কষ্ট হইলেও কিছু করার নাই। সবাই তো আর গ্রামে থাকতে পারে না সব সময়। যাদের শহর এলাকায় বাড়িঘর, তাদের চলে আসতেই হবে। বাবার বাড়ি গেছিলাম বেড়াইতে, কিছুদিন বেড়াইছি। আব্দুল গাফার মানিক তো অনেক খুশি ছিল। সেখানে অনেক ধরনের খেলা খেলছে, তাদের খালার সাথে, মামার সাথে অনেক খেলা খেলছে। তাদের সাথে সে তো আসবেই না, বলেছে আম্মু আমি যাবো না, আমি যাবো না। বলছে কেন আব্বু, চল আমরা চলে যাই। বলে না আমি যাবো না। আসবে না কেন বলো তো আব্বু? বলে আমি ওদের সাথে খেলবো। এই যে গ্রামের রাস্তায় ভ্যান ভ্যান চলাচল করে। আমাদের গ্রামটা এতটা উন্নত না যে মানে এত উন্নত না। কারেন্ট একবার যদি বাতাস আসে, কারেন্ট চলে গেলে আর কারেন্ট আসতে চায় না, আসতেই চায় না। সারাদিন হয়তো কারেন্ট আর আসবেই না। গ্রামের চারিদিকে অনেক সুন্দর সুন্দর গাছ, গাছগাছালি, অনেক খেজুর গাছ আছে। এই খেজুর গাছতে প্রতিবারই অনেক অনেক রস হয়। এই রস দিয়ে আমাদের গ্রামে গুড় তৈরি করে। আমাদের গ্রামে খেজুরের গুড়ের দামও কম পাওয়া যায়। এই গ্রামে শুধু খেজুরের গাছ আর তাল গাছ, তাল গাছে ভরা। অনেক মানে গাছ আছে, আপনারা দেখতেই পারতেছেন, অনেক ধরনের গাছ। তো আমার ছেলে বলতেছে আম্মু আমি এত সুন্দর গ্রাম ছেড়ে যাবো না, চলো আমরা আবার নানা বাড়ি চলে যাই। আমি বলছি না, নানা বাড়ি যাওয়া যাবে না। আমরা যেহেতু নানা বাড়ির উদ্দেশ্য থেকে শহরে যাচ্ছি, চলো আমরা ঢাকায় চলে যাই। বলে না আম্মু চলো আমরা আবার নানা বাড়ি যাই। আমি বলছি না, নানা বাড়ি গেলে এবার নানা বলবে যে তোমাদের তো যাইতে নিষেধই করছিলাম, তোমরা কেন চলে গেলা? তখন তুমি কী বলবা? তো আমার ছেলে আব্দুল গাফর বলতেছে যে তখন আমি বলবো আমরা আর যাবো না, আমরা নানার কাছেই থাকবো। আমি বলছি নানার কাছে কি আর সবসময় থাকা যায়? নানার কাছে সবসময় থাকতে হয় না। তোমার আব্বু আবার রাগ করবে, চলো আমরা বাড়িতে চলে যাই। বলে না আম্মু আমি বাড়িতে যাবো না, আমার ঢাকায় ভালো লাগে না। ঢাকায় সারাদিন ও ঘরে খেলাধুলা করে, বন্দি থাকে। ঢাকায় মানে যারা বসবাস করে তারা ঘর ঘর ছাড়া আর কিছুই করে না, একটা ফ্ল্যাটেই থাকে সবসময়। যাই হোক, আমার ছেলে বলতেছে আম্মু চলো না আবার চলে যাই। এদিকে আমি বলতেছি না, কখনোই না। ও এই নিয়ে 100 বার বলছে যে ও যাবে না, ঢাকায় যাবে না, ও নানা বাড়ি থাকবে, নানা বাড়ি থাকবে। আমি বলছি না, নানা বাড়ি থাকা যাবে না, আমরা আবার কিছুদিন পরে চলে আসবো, ঠিক আছে? বলে আবার কবে আসবো, কবে আসবো? বলছি তো আর বেশি দিন নেই, কিছুদিন পরে আমরা আবার চলে আসবো। বলছে ও তাহলে নানাকে বলো আমাদের বাসায় যাইতে। আমি বলছি নানাকে বলবো না আমাদের বাসায় যাইতে, তখন নানা এসে আমাদের বাসায় বেড়ায় যাবে। বলতেছে দেখছো আমার কত সুন্দর গাছ, কত সুন্দর আকাশ, যেটাই দেখি সেটাই বলো কত সুন্দর, কত সুন্দর। আমি বলতেছি তোমার কাছে ভালো লাগছে? বলে হ্যাঁ আমার কাছে ভালো লাগছে। আর আমাদের এদিকে আবহাওয়াটা আজকে একটু খারাপ ছিল, ঝড় বৃষ্টি সবই হচ্ছে। অনেক বাতাস, বাতাসে মানে কি বলবো, অনেক বাতাস। তো একটু একটু করে বৃষ্টি হচ্ছে। আমার ছেলে বলতেছে যে আম্মু বৃষ্টিতে ভিজবো। আমি বলছি না, বৃষ্টিতে ভিজে যায় না, আমরা বাসায় গিয়ে তারপর তুমি বৃষ্টিতে ভিজো। কারণ না আমি বাসায় যাবো না, এখানে আমাকে নামাই দাও, আমি আবার চলে যাই। বলছি না, নামাই দিলে কেন হবে, তোমাকে যেতেই হবে। আম্মুর সাথে, আব্বু আম্মু ছাড়া কি তুমি থাকতে পারবে? বলে হ্যাঁ আমি থাকতে পারবো। দেখো না এত কত সুন্দর গ্রাম, আমি এই সুন্দর গ্রামে থাকতে পারবো। বলছে না চল আমরা